আজকে আমরা খুব সহজেই গ্যাসীয় পরিবহন অক্সিজেনের গ্যাসীয় পরিবহনটা শিখবো। দেখো, তোমার ফার্স্টে এই নীল কালি ধরে নাও, এটা হচ্ছে তোমার অক্সিজেন। এখন এটা তোমার অ্যালভিওলাসে যখন আসবে তখন এটা চাপ হবে কত? 107 মিলিমিটার মার্কারি। আচ্ছা, এরপরে দেখো এখানে কৈশিক নালী আছে না, এই কৈশিক নালীতে আমাদের বডি থেকে যে রক্তটা আসে সেই রক্তে যে অক্সিজেন থাকে সেটা চাপ কত থাকে? 40 মিলিমিটার মার্কারি। এখন এই দুটো চাপ তো ডিফারেন্ট থাকলে হবে না, ডিফারেন্ট থাকলে তো অক্সিজেনটা যেতে পারবে না। তাই কি হয়, এখানে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই যে কৈশিক নালী এইটা চাপটা হয়ে যায় 100 মিলিমিটার মার্কারি এবং অক্সিজেনের চাপটা এটাই থাকে। আচ্ছা, এরপরে দেখো এটাকে আমি একটু বড় করে এখানে আঁকছি। কি হয় তোমার, এখন এই অক্সিজেনটা আমাদের এই রক্তে চলে আসছে, তাই না? এখানে মনে করো আমাদের অক্সিজেনটা চলে আসছে, রক্ত অক্সিজেনটা এখন পরিবহন হতে হবে। পরিবহন হওয়ার জন্য দুইটা মাধ্যম আছে। কি কি দেখো, তোমার একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে। ভৌত দ্রবণ মানে কি, প্রতি 100 মিলিলিটার রক্ত, ধরে নাও এইটুক তোমার 100 মিলিলিটার রক্ত এবং এটার মধ্যে ওই যে নীল কালিতে যেটা আঁকছি সেটা হচ্ছে 2 ml অক্সিজেন। এইটা তখন কি হয়, ঠিক এইভাবে তোমার এই এই কৈশিক নালী দিয়ে তোমার পরিবহন হয়। ঠিক আছে, 100 ml রক্তে হচ্ছে 0.2 ml। আর অক্সি হিমোগ্লোবিন যৌগ মানে কি, দেখো এটা তোমার অক্সি হিমোগ্লোবিন যৌগ। অক্সিজেন যৌগ রূপে তোমার এইভাবে হচ্ছে অক্সিজেনটা পরিবহন হয়। তোমার আসল উদ্দেশ্য হচ্ছে অক্সিজেন পরিবহন করা। বুঝতে পারছো? এইটার একটা অনেক বড় একটা ভিডিও আছে, যেটা আমার এই ভিডিওর কমেন্টও পেয়ে যাবে এবং আমার পেজেও পেয়ে যাবা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।